মসজিদের পক্ষেই কথা বলবো। আমরা যদি হিন্দু হয়ে মন্দির তৈরি করতে পারি, মুসলিমদেরও মানে মসজিদ তৈরি করার অধিকার তাদেরও আছে। মাথায় ইট নিয়ে হাজারো মানুষের ঢল, তাদের চোখে মুখে এক হার না মানা জেদ। দৃশ্যটা অযোধ্যা নয়, দৃশ্যটা ভারতের পশ্চিমবঙ্গের 6 ডিসেম্বর, যে তারিখটা ভারতের মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়, ঠিক সেই তারিখেই ভারতের মাটিতে দাঁড়িয়ে এক বিধায়ক ঘোষণা করলেন, ভেঙেছে একটা, আমরা গড়ব আরেকটা। হ্যাঁ, ভারতের বুকেই আবার গড়ে উঠছে বাবরি মসজিদ। কিন্তু কারা গড়ছে, কেন গড়ছে, আর এই মসজিদ তৈরির ডাক দিতেই কেন নিজের দল তৃণমূল কংগ্রেস ছুঁড়ে ফেলে দিল তাদেরই প্রভাবশালী নেতা হুমায়ুন কবিরকে? এর পেছনে কি লুকিয়ে আছে গভীর কোনো চক্রান্ত? ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতার মুখোশ কি তবে খসে পড়ল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই ঐতিহাসিক ঘটনার পেছনের আসল রহস্য। জানাবো কিভাবে প্রশাসনের চোখ রাঙানি উপেক্ষা করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রচিত হলো এক নতুন ইতিহাস। মুর্শিদাবাদের বেলডাঙ্গা, গত শনিবার সকাল থেকেই এই এলাকাটি পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। দৃশ্যটি ছিল অভূতপূর্ব। হাজার হাজার মানুষ, কারো মাথায় ইটের পাহাড়, কেউ বা ট্রাকে করে নিয়ে আসছেন বালু আর সিমেন্ট। তাদের গন্তব্য একটাই, নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন। ভারতের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাবরি মসজিদ নামটা উচ্চারণ করাই যেখানে সাহসের ব্যাপার, সেখানে হাজার হাজার মানুষের সামনে সেই নামেই মসজিদ তৈরির ঘোষণা, এটা কোনো সাধারণ ঘটনা নয়। এই মহাযজ্ঞের মূল কারিগর ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তিনি যখন মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে হুঙ্কার ছাড়ছিলেন, তখন সামনে উপস্থিত হাজার হাজার জনতা স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে তুলছিল। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন এই উদ্যোগ? আর কেনই বা এই উদ্যোগ নেয়ার কারণে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড বা বহিষ্কার করল? এখানেই গন্ধ পাওয়া যাচ্ছে এক গভীর রাজনৈতিক চক্রান্তের। ভিডিও ফুটেজগুলোতে দেখা যাচ্ছে এই আয়োজনকে ঘিরে কতটা ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল। 40,000 মানুষের জন্য বিরিয়ানি রান্নার আয়োজন, 60 লাখ টাকার বাজেট আর সৌদি আরব থেকে আসা আলেমদের উপস্থিতি, সব মিলিয়ে এটা শুধু একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল না, এটা ছিল ভারতীয় রাজনীতিতে মুসলিমদের অস্তিত্ব জানান দেয়ার এক বিশাল শোডাউন। হুমায়ুন কবির পরিষ্কার ভাষায় বলেছেন, পশ্চিমবঙ্গে বা এই অঞ্চলে 4 কোটিরও বেশি মুসলমানের বাস, সেখানে আমরা একটা বাবরি মসজিদ করতে পারবো না? এত বড় হিম্মত! তার এই একটি প্রশ্নই যেন দিল্লির মসনদ থেকে কলকাতার নবান্ন পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। বিষয়টি একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক। হুমায়ুন কবির ছিলেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত বিধায়ক, অর্থাৎ তিনি মমতা ব্যানার্জির দলের লোক। সচরাচর তৃণমূল কংগ্রেস নিজেদের মুসলিমদের বন্ধু হিসেবেই দাবি করে, কিন্তু যখনই হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিলেন, তখনই দলের হাইকমান্ড থেকে নির্দেশ এলো তাকে থামতে হবে। কলকাতা হাইকোর্টে মামলা হলো, পুলিশ প্রশাসন দিয়ে চাপ সৃষ্টি করা হলো, এমনকি ফিরহাদ হাকিমের মতো নেতাও ঘোষণা দিয়ে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করলেন। কেন? উত্তরটা খুব সহজ, ভোট ব্যাংকে রাজনীতি। বাবরি মসজিদ নামটা ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির জন্য একটা স্পর্শকাতর বিষয়। বিশ্লেষকরা মনে করছেন, তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছিল যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি হলে বিজেপি সেটাকে ইস্যু করে হিন্দু ভোট একজোট করবে, অর্থাৎ তথাকথিত ধর্মনিরপেক্ষ দলটিও আসলে মুসলিম সেন্টিমেন্টের চেয়ে নিজেদের গদি বাঁচাতে বেশি ব্যস্ত। হুমায়ুন কবিরের বহিষ্কারের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো যে ভারতে মুসলিমদের ধর্মীয় অধিকারের চেয়ে রাজনৈতিক দলগুলোর কাছে ক্ষমতার সমীকরণটাই আসল। আপনি যদি সত্য ও সাহসের পক্ষে থাকেন, তবে এখনই আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন। ফিরে আসি মূল ঘটনায়। এই সমাবেশের তারিখটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, 6 ডিসেম্বর। 1992 সালের এই দিনেই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদ শহীদ করেছিল। ঠিক 33 বছর পর 2025 সালের সেই একই দিনে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হুমায়ুন কবির যেন ইতিহাসের এক মধুর প্রতিশোধ নিলেন। তিনি বললেন, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলে ছিলেন হুমায়ুন, আর আজ সেই বাবরের নামেই মসজিদ গড়ছেন আরেক হুমায়ুন। ইতিহাসের কি অদ্ভুত সমাপতন! তবে এই পথটা মসৃণ ছিল না। ভিডিওতে আপনারা দেখেছেন হুমায়ুন কবির উল্লেখ করেছেন যে উত্তরপ্রদেশ থেকে তার মাথার দাম ঘোষণা করা হয়েছে 1 কোটি টাকা। ভাবা যায়, একটা গণতান্ত্রিক দেশে মসজিদ তৈরি করার কথা বলাই একজন জনপ্রতিনিধির মাথার দাম ধরা হচ্ছে।
কিন্তু হুমায়ুন কবির দমে যাওয়ার পাত্র নন। মঞ্চে দাঁড়িয়ে পানির বোতল হাতে নিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, এত বড় হিম্মত, আমরা কোনো অসাংবিধানিক কাজ করছি না। ভারতের সংবিধান আমাদের অধিকার দিয়েছে, কেউ মন্দির বানাতে পারে, কেউ গির্জা বানাতে পারে, আর আমরা মুসলমানরা আমাদের আল্লাহর ঘর মসজিদ বানাতে পারি। প্রশাসনের উদ্বেগ ছিল চরমে। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল আইন শৃঙ্খলা যেন বজায় থাকে। পুলিশ চেয়েছিল এই সমাবেশ আটকাতে, কিন্তু জনজোয়ার কাকে বলে তা সেদিন বেলডাঙ্গা দেখিয়ে দিয়েছে। মানুষের ঢল দেখে শেষ পর্যন্ত প্রশাসনও পিছু হটতে বাধ্য হয়। শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। হুমায়ুন কবিরের এই উদ্যোগ শুধু একটা ইমারত তৈরির উদ্যোগ নয়, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক বড় ফাটল ধরিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্দরে এখন গৃহযুদ্ধ। একদিকে দলের নির্দেশ, অন্যদিকে ধর্মীয় আবেগ। সাধারণ মুসলিম জনতা যারা এতদিন তৃণমূলকে চোখ বন্ধ করে সমর্থন করত, তারা এখন প্রশ্ন তুলতে শুরু করেছে। তারা দেখছে তাদের আবেগের জায়গাটায় আঘাত লাগলে তথাকথিত সেকুলার দলগুলো কিভাবে পিঠ টান দেয়। হুমায়ুন কবির ঘোষণা করেছেন, আগামী 3 বছরের মধ্যে এই মসজিদ নির্মাণ কাজ শেষ হবে। ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে। সাধারণ মানুষ যে যার সাধ্যমতো সাহায্য করছে। কেউ ইট আনছে, কেউ টাকা দিচ্ছে। এই দৃশ্য প্রমাণ করে বাবরি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি ভারতীয় মুসলমানদের অস্তিত্ব ও আত্মমর্যাদার প্রতীক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই মসজিদ কি আদৌ মাথা তুলে দাঁড়াতে পারবে, নাকি আইনি জটিলতা আর রাজনৈতিক পেঁয়াজ ঘোষের শিকার হয়ে মাঝপথে থমকে যাবে? বিজেপি তো বিরোধিতা করবেই, কিন্তু এখন দেখা যাচ্ছে খোদ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারও এর বিপক্ষে। হুমায়ুন কবির এখন একা, কিন্তু তার সাথে আছে হাজার হাজার সাধারণ মুসলমান। আগামী দিনগুলোতে মুর্শিদাবাদের রাজনীতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। তবে একটা বিষয় পরিষ্কার, হুমায়ুন কবিরের এই পদক্ষেপ ভারতের রাজনীতিতে এক নতুন বার্তা দিয়েছে। মুসলিমরা আর শুধু ভোট ব্যাংক হয়ে থাকতে চায় না, তারা তাদের ইতিহাস ও ঐতিহ্যের অধিকার আদায় করে নিতে জানে। বাবরি মসজিদ ধ্বংসের 33 বছর পর ধ্বংসস্তূপ থেকেই যেন আবার ফিনিক্স পাখির মতো জেগে ওঠার স্বপ্ন দেখছে ভারতের মুসলিম সমাজ। আর এই স্বপ্নের সারথি হয়ে দাঁড়িয়েছেন এক বিদ্রোহী নেতা। সবশেষে বলা যায়, বেলডাঙ্গার এই ঘটনা ভারতের রাজনীতিতে এক সুদূর প্রসারী প্রভাব ফেলবে। তথাকথিত ধর্মনিরপেক্ষতার নামে যে নাটক দীর্ঘদিন ধরে চলে আসছে, তার স্বরূপ উন্মোচিত হয়েছে। হুমায়ুন কবিরকে সাসপেন্ড করে তৃণমূল কংগ্রেস হয়তো নিজেদের সেকুলার ইমেজ বাঁচাতে চেয়েছে, কিন্তু মুসলিম ভোটারদের মনে যে সন্দেহের বীজ তারা বুনে দিল, তা ভবিষ্যতে মহিরুহে পরিণত হতে পারে। আপনার কি মনে হয়, হুমায়ুন কবির কি সঠিক কাজ করেছেন, নাকি এটা শুধুই রাজনৈতিক স্টান্ট? আর তৃণমূল কংগ্রেসের এই আচরণের পেছনের আসল কারণ কি বলে আপনি মনে করেন? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর হ্যাঁ, দেশ ও বিদেশের রাজনীতির ভেতরের খবর, চক্রান্তের গোপন তথ্য এবং সত্য ঘটনা সবার আগে জানতে আমাদের চ্যানেল গল্প নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে সত্য ছড়িয়ে দিন। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে।